গুড মর্নিং বন্ধুরা, সুপর্ণাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের সকালটা শুরু হয়েছে আমার মাছ দেখেই, তো আমি এটা দেখেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়ির পিছনে তো বড় একটা পুকুর আছে, ওই পুকুরে অনেকের ভাগ আছে। যেমন আমার বাড়ির পাশে কাকিমা, জেঠিমা, ওনাদের সবাই। তো আমার শাশুড়ি মামা বললেন যে বৌমা মাছ দেখবে আসো। তো আমি মাছ দেখতে গিয়ে যেমনি বলা তেমনি কাজ, আমিও ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাছটা কেটে ভাগ হয়ে গেছে, তো এটাকে আমি নিয়ে যাচ্ছি পুকুরে ভালো করে ধুয়ে নেব, কারণ এর গায়ে তো ছাই লেগে আছে, তাই জন্য। এবার আমি মাছটাকে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে নেব আর আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রায় অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আমি কথা বলতে এলাম। এখন বাজে প্রায় 8:30 বা 8টা হয়ে গেছে। তো সকাল থেকে তো দেখতেই পাচ্ছ যে শুধু মাছ নিয়েই ব্যস্ত আছি আমি। তো হ্যাঁ, তোমরা দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর এই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ, কি নাম জানি না আমি ঠিক, তোমরা যদি জেনে থাকো আমাকে বলো কমেন্ট করে। এবার দুপুরের রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। তো সবজি কেটে নেওয়ার পর আমি রান্না চাপাবো। বললাম না, আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে, ওই পুকুরে প্রচুর বড় বড় মাছ আছে। তো এটাকে কি মাছ বলে আমি জানি না ঠিক। তো এইরকম অনেক বড় বড় আরও মাছ আছে, শুধু একটু যদি খাবার দিয়ে দেওয়া হয় তো আমাদের ঘাটের কাছে এসে কী রকম যেন হয়, খুব ভালো লাগে দেখতে। এবার সব মাছগুলোকে একে একে করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তো হলুদ লবণ মাখিয়ে রাখলে আগে থেকে মাছের মধ্যে লবণটা বেশ ভালো করে ঢুকে। আমাদের গ্রামে তো কাঠের উনুনে রান্না করতে হয়, তাই জন্য আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এই যে উনুনটা এবার ধরে গেছে, তো আমি আমার ননদকে বলছি দেখো মাছের মাথা দিয়ে আমার একটা ছবি তুলো। তো তো আমার ছবিটা তুলে দিচ্ছি। এবার মাছগুলোকে একে একে করে ভালো করে ছেঁকে নেব। এই যে আমার রান্না চাপানো হয়ে গেছে। তো আমাদের বাড়িতে তো প্রচুর পুঁই শাক হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম না আমাদের বাড়ির বাগানটা, ওই তো পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে। দেখো এখানে আমি রান্না করছি, আর এখানে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তোমাদের বাড়িতে কার কার কোথায় কোথায় বাড়ি তোমরা আমাকে কমেন্ট করে বলো, আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও বলো। আর এটা কি বসিয়েছি জানো? এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে, ওইটা দিয়ে আমি করব মুড়ি ঘন্ট না কি বলে, পটল আলুর ডালনা, ওইটা করছি। তোমাদের যদি কারো রেসিপির দরকার হয় আমাকে কমেন্ট করে বলো, আমি রেসিপিটা দিব খুব সহজ পদ্ধতিতে।
তরকারিটা তুলে নিয়ে চলে যাও তো জেঠিমা। টেবিলে রয়েছে। এই যে দেখো আমাদের কি কি রান্না হয়েছে, এই যে পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝাল দেওয়া, ওই যে সামুদ্রিক মাছ ওইটা ঝাল দেওয়া, আর পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে। বন্ধুরা এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটু এসে, তোমরা তো জানো আমি রান্না করার পর একটু দোলনায় এসে বসি, এই যে বসছি দোলনায় এসে। তো বৃষ্টি হচ্ছে, চারদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি কিভাবে অন্ধকার। ক্যামেরায় তো তোমরা বুঝতে পারছো না, মনে হচ্ছে না অন্ধকার হয়নি, কিন্তু খুব অন্ধকার হয়ে গিয়েছিল। বন্ধুরা এখন আমি রান্না শেষ করে বসে আছি, আর আমার পাশে আমাদের বাড়ি ঠাকুমা বসে আছেন। উনি তো সবসময় আমার সঙ্গেই থাকেন, রান্না টান্না করলেও সবসময় আমার সঙ্গেই থাকেন। তো দেখো তোমাদের সঙ্গে আলাপ করে দিয়েছি, ইনি হচ্ছেন আমাদের বাড়ি ঠাকুমা। তো দিদা তোমার কিছু যদি বলার থাকে তুমি বলো, বলো বলো কিছু, বন্ধুদেরকে কিছু বলো। কি বলবো, কিরকম আছো, ভালো আছো? হ্যাঁ, আর বলো সবাই, বলো। আমি ভালো আছি। হ্যাঁ, তুমি কেমন আছো? নাতিবউকে সাপোর্ট করবে আর ভালোবাসা দিবে, আর ভালোবাসা দিবে, পাশে থাকবে, পাশে থাকবে। এই যে আমি প্রত্যেক দিন স্নান করার পর ভগবানকে প্রণাম করে নিয়ে এই শ্রীমদ্ ভগবদ গীতা বইটা পড়বো বলে বইটাকে ফার্স্টে প্রণাম করে নিয়ে এবার বইকে পড়া শুরু করব। বন্ধুরা তোমাদের সঙ্গে প্রায় অনেকক্ষণ হলো কথা বলা হয়নি, তো সেই পুজো দেওয়ার পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো আমি দুপুরে লাঞ্চ করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন প্রায় বাজে 5:30 পেরিয়ে গেছে, এখন আকাশটা বেশ সুন্দর হয়ে গেছে। তো আমি একটু ছাদে এসে কথা বলছি, ভেবেইছিলাম যে বিকালবেলা ছাদে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো যদি বৃষ্টিটা কমে। তো এখন বৃষ্টিটা কমতে আমি তোমাদের সঙ্গে এসে কথা বলছি। বৃষ্টিটা হতেই খুব ভালোই লাগছে, কারণ প্রচণ্ড গরম হওয়ার কারণে বৃষ্টিটা হতে খুব ভালোই লাগছে। আর বিকালবেলাতে করে একটু ছাদে হেঁটে নিচ্ছি। আজকে আমাদের এখানে কারেন্ট নেই, প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য আমি সার্চ লাইট জ্বালিয়ে ব্লগটা করছি। এই মুহূর্তে ব্লগটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমরা ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও ভালোবাসা দিও। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজ তাহলে আসি, বাই।